বর কয় প্রকার জানেন? 2 প্রকার। 1, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, বউ যাই বলে সেটাই ঠিক। আর 2, যে বউরে দেখতেই পারে না, বউ যা বলে সেটাই ভুল, সবকিছুই ভুল, কথাই কথাই দোষ, যা করে তাই সমস্যা। এটা হচ্ছে আরেক রকম। এখন প্রথম জনের কথা যে বললাম, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, এরা এদের জামাই ভালোবাসা দেখে বউরা এমন পাগল হয়, ভাবে কি আমার জামাই তো আমার ছাড়া কিচ্ছু বোঝে না, আমার শ্বশুর শাশুড়ি কখনোই দরকার নাই, তাদের সাথে যা খুশি তাই করি, তাদের সাথে আসলে ভালো ব্যবহার করার দরকারই নাই। কিন্তু কয়দিন পর ঝামেলাটা বাঁধে। কি ঝামেলা? বাতাস কিন্তু সবসময় দক্ষিণ দিকে আসে না, ঝড় বাতাস আসলে উত্তর দিকেও আসে। আবার নদীর পানি সবসময় পরিষ্কারও থাকে না, মাঝে মাঝে বর্ষা আসলে ঘোলাও হয়। তো জামাই যে এত ভালোবাসে, সবসময় যে জামাইয়ের সাথে সবসময় ভালো সম্পর্ক থাকবে এমন না, মাঝে মাঝে জামাইয়ের সাথে ঝগড়াও বাঁধবে। যদি বড় সড়ো ঝগড়া লেগে যায়, তখন আপনার জামাই যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার পক্ষে থাকার কেউ আছে? শ্বশুরবাড়ির লোকজন আছে যাদের সাথে আপনি ভালো ব্যবহার করছিলেন? তখন ঠিকই শ্বশুরবাড়ির লোকজনের দরকার হয়, তখন সমস্যা হয়। আর যে দ্বিতীয় জনের কথা বললাম, যাকে জামাই দেখতেই পারে না, মা যা বলে তাই ঠিক আর বউ যা বলে তাই ভুল, এদের কি করণীয় জানেন? যদি ননদ থাকে, ননদকে বাতাস করবেন। ননদ যদি বলে মাছ আকাশে উড়ে, মাছ আকাশে উড়ে। আর যদি ননদ বলে পাখি পানিতে সাঁতার কাটে, তাইলে তাই। কেন জানেন? ননদ যদি খুশি হয়, শাশুড়ি খুশি। আর শাশুড়ি খুশি হলে শাশুড়ির ছেলেও খুশি। কারণ শাশুড়িকে দিয়েই তো জামাই ভালোবাসা পাইতে হবে, তাহলে কি করা যাবে? তাহলে তো সংসারে তো চলে যাইতে হবে, ছেড়ে চলে গেলে তো যাওয়াই যায়, কিন্তু সংসার তো করতে হবে, তাই না?